শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। লক্ষ্য ছিল দেশটির শীর্ষ নেতৃত্ব ও সামরিক স্থাপনা। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও ইসরায়েলের কয়েক সপ্তাহের জোরালো লবিংয়ের পর এই সিদ্ধান্ত নেন ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী জনসমক্ষে কূটনৈতিক সমাধানের কথা বললেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে একাধিকবার ট্রাম্পকে ফোন করে ইরানে হামলার পক্ষে মত দেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে তার দেশের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে তুলে ধরে মার্কিন হামলার পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। এই সমন্বিত চাপের ফলেই ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপ নেয় বলে জানানো হয়েছে। হামলার প্রথম ঘণ্টাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বড় পরিবর্তন। গত কয়েক দশক ধরে প্রায় ৯ কোটির বেশি জনসংখ্যার একটি দেশের সরকারকে সরাসরি ক্ষমতাচ্যুত করার মতো পূর্ণাঙ্গ সামরিক অভিযান থেকে বিরত ছিল ওয়াশিংটন। ট্রাম্পের আগের সামরিক পদক্ষেপগুলোও ছিল সীমিত পরিসরে, কিন্তু এবারের হামলা তার চেয়ে অনেক বিস্তৃত এবং স্পষ্টভাবে শাসন কাঠামোকে লক্ষ্য করে পরিচালিত। উল্লেখযোগ্য বিষয় হল, হামলার আগে ইরানের সঙ্গে আলোচনা চলছিল। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার জেনেভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেন। আলোচনার বিষয় ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান আলোচনায় টালবাহানা করছিল। শনিবার নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আসন্ন হুমকির মুখে ছিল। তার অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে, যা অচিরেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। তবে এই দাবির বিরোধিতা করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান সক্রিয়ভাবে বোমা তৈরির পথে এগিয়েছে এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। একইভাবে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পূর্ববর্তী মূল্যায়নেও বলা হয়েছিল, ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছায়নি। এই হামলার পেছনে আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণও রয়েছে। শিয়া প্রধান ইরান ও সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যে একাধিক প্রক্সি সংঘাতের জন্ম দিয়েছে। সৌদি নেতৃত্ব একদিকে তাদের তেল স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে তারা তেহরানকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দুর্বল দেখতে চায়। হামলার পরপরই ইরান সৌদি আরবের ওপর পাল্টা আঘাত হানে বলে জানা গেছে। রিয়াদ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। নিজের ভাষণে ট্রাম্প ১৯৭৯ সালের ইরান বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকট, লেবাননে মার্কিন ব্যারাকে বোমা হামলা এবং ইয়েমেনে মার্কিন নৌজাহাজে আক্রমণের মতো ঘটনাগুলোর প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি এটিকে কয়েক দশকের সংঘাতের জবাব বলে আখ্যা দেন। তবে এখন বড় প্রশ্ন হলো, এরপর কি? ইরানের ভেতরে কি ক্ষমতার শূন্যতা তৈরি হবে, নাকি নিরাপত্তা বাহিনী দ্রুত নতুন নেতৃত্বের অধীনে সংগঠিত হবে? ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইরানের নিরাপত্তা বাহিনী দেশপ্রেমিকের সঙ্গে শান্তিপূর্ণভাবে একত্রিত হবে এবং দেশটি নতুন পথে এগোবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, প্রয়োজন হলে আরও কয়েকদিন বা সপ্তাহ জুড়ে হামলা অব্যাহত থাকবে। বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক উপস্থিতি, ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া এবং আঞ্চলিক জোটগুলোর অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর।